আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি ভালো আছো। অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম। বর্তমান যে প্রাকৃতিক সমস্যা চলছে সারা বিশ্বে, আমাদের দেশেও কোভিড-19 বা করোনা ভাইরাস, তোমরা জানো এ রোগের এখনও কোনো টিকা আবিষ্কার হয় নাই, কোনো প্রতিষেধক এখন আবিষ্কার করতে পারে নাই। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা চেষ্টা করছে, আশা করি হয়তো আল্লাহ তাআলা তাদের মিলাই দেবেন এর সমাধান। তো এই মুহূর্তে আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সরকার ঘোষিত, তোমরা সেগুলো মেনে চলবে আশা করি। আর নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। যদি যাওয়ার দরকার হয় মাস্ক পরে যাবে এবং তোমাদের অভিভাবকের সাথে যাবে। এবার আমরা পাঠে আসি। আমরা ক্লাস 6-এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তার ভিতর বিন্দু, স্থান, তল, রেখা, রেখাংশ ইত্যাদি, ঘনবস্তু ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এর ভিতর যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ত্রিভুজ নিয়ে। তোমরা জানো, নিচের ক্লাসে পড়ে এসছো প্রাইমারি থেকে, ত্রিভুজ কাকে বলে পড়ছো, ত্রিভুজ কেমন, ত্রিভুজে কয়টা বাহু থাকে, কয়টা কোণ থাকে, এগুলো তোমরা মোটামুটি সংজ্ঞা পড়ছো। কাকে বলে এগুলো তোমরা জানিয়ে আসছো। তো আজকে আমরা এর ডিটেলস আলোচনা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমাদের জানা দরকার যে ত্রিভুজ কি। আমি একটা চিত্র আঁকছি, দেখো। এ বি সি একটা ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে তোমার বইতে আছে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি একটা ত্রিভুজ, তিনটে রেখাংশ এ বি, বি সি, সি এ। এই তিন রেখাংশ দ্বারা আবদ্ধ, অর্থাৎ কোনো জায়গায় ফাঁকা নাই, এপাশে আটকে এপাশে আটকে এখানেও আটকে একটা ত্রিভুজ হয়েছে। এটা হচ্ছে হলো ত্রিভুজ। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রই একটি ত্রিভুজ, ঠিক আছে। তা ত্রিভুজের থাকে কি, আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটা বাহু। বাহু হচ্ছে এ বি, বি সি, সি এ। এই তিনটা হচ্ছে বাহু। আর তিনটা কোণ, আমরা জানি কোণের চিহ্ন এইভাবে দিতে হয়, কোণ এ, কোণ বি, কোণ সি, তিনটা কোণ। তা ত্রিভুজের থাকে তিনটা বাহু এবং তিনটা কোণ। আর তোমরা বড় হয়ে উপরের ক্লাসে যে আরও ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য পড়বে, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এই ব্যাপারে একটা প্রমাণ আছে, উপপাদ্য আছে, সেটা তোমরা বুঝতে পারবে। তো এখন এইটুকু জানিয়ে রাখো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো আমাদের আলোচনা হচ্ছে বিভিন্ন প্রকার ত্রিভুজ নিয়ে। আমরা এর ভিতরে সীমাবদ্ধ থাকবো। ত্রিভুজ হলো তোমার বাহু ভেদে, আমি বোর্ডে লিখছি বাহু ভেদে
ত্রিভুজ তিন প্রকার। বাহুবদ্ধ ত্রিভুজ তিন প্রকার কি কি? এক নম্বর হলো সমবাহু, সমবাহু ত্রিভুজ। দুই নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর হলো বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ। এই বাহুবদ্ধ ত্রিভুজ তিন প্রকার। আমরা তাহলে আমরা বুঝলাম কি বাহুবদ্ধ ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এই তিন প্রকার। এই তিন প্রকার ত্রিভুজ কাকে বলে, চিত্র কেমন, এটা আমাদের জানা দরকার। আমরা সমবাহু দেখি। সম অর্থাৎ সমান, অর্থাৎ আমরা বলতে পারি, আমরা তো আগেই জানি ত্রিভুজের বাহু কয়টা? তিনটি। তা যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। আমি চিত্র দেখাচ্ছি। চিত্রে আমরা এটাই মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা মনে করি তিন বাহু সমান। এখানে এ বি সমান বিসি সমান সি এ, এটা সমবাহু। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তো আমরা কি বুঝলাম? ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এর মধ্যে সমবাহু কাকে বলে? যে ত্রিভুজের তিন বাহু সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজটা কি? সমদ্বিবাহু, সমদ্বিবাহু হচ্ছে তোমার দুইটা বাহু সমান হবে। এ বি সি, এখানে এই বাহু সমান, এখানে এ বি বাহু সমান এসি বাহু। তাহলে চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। তা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে কি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এ বি বাহু সমান এসি বাহু, চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এ হলো সমদ্বিবাহু। আচ্ছা, এবার আমরা আলোচনা করব বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। আমরা চিত্র দেখি, চিত্র কেমন। চিত্রটা হচ্ছে আমরা কোনো বাহুই সমান নয় এরকম একটা ত্রিভুজ আঁকবো। মনে করি এ বি সি কোনো বাহুই সমান নয়। এখানে এ বি নট ইকাল টু বি সি নট ইকাল টু সি এ, অর্থাৎ কোনো বাহুই সমান নয়। চিত্রে এ বি সি একটি বিষম বাহু, বিষম
বাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ আমরা এটা আলোচনা করলাম, এটা করছে, এটা করছে। অর্থাৎ বিষমবাহু হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ তিনটা বাহুই অসমান, তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। এখানে এ বি বাহু এই যে নট ইকুয়াল টু অর্থাৎ সমান নয়, বিসি নট ইকুয়াল টু সি এ, চিত্রে এ বিসি একটি বিষমবাহু ত্রিভুজ। তো বাহুপদের ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এবং এই এদের সংজ্ঞা এবং চিত্র আমরা সুন্দর করে আলোচনা করলাম, দেখালাম। আশা করি তোমরা এটা ফলো করবে, ফলো করলে উপকৃত হবে। এবার আসি আমরা ত্রিভুজের আরও প্রকার আছে। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, সেটা আমরা দেখাবো। তোমার সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আর হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা আমরা লিখবো কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী। আমরা এগুলোর সংজ্ঞা দেখাবো। সমকোণী ত্রিভুজ কাকে বলে, বা সূক্ষ্মকোণী কাকে বলে, স্থূলকোণী কাকে বলে, এবং এগুলোর চিত্র কেমন, আমরা এগুলো এখন দেখাবো। আমরা প্রথমে সমকোণী নিয়ে আলোচনা করি। সমকোণী প্রথমে আমাদের জানা দরকার কোণটা কি। কোণটা হচ্ছে কি? কোণটা হলো যে কোনো দুটো রশ্মির প্রান্ত বিন্দুতে এখানে এইভাবে হলো কোণ, এটা হচ্ছে কোণ। আমরা নাম দিতে পারি এ বি সি, এটা হলো কোণ। কোণ হচ্ছে দুটো রশ্মির প্রান্ত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তো এখানে আমরা দেখা বললো তোমার সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ বি সি। এখানে এই কোণটা হলো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমরা লিখি চিত্রে কোণ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে কোনটা সমকোণ দেখানো হয়েছে, কোণ বিকোণ। সমকোণ অর্থাৎ এক সমকোণ সমান আমরা জানি কত, 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ কোণকে 90 ডিগ্রি বলা, মানে যে কোণের মান এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা সাদার সাথে মেপে দেখতে পারি এখানে 90 ডিগ্রি হয়েছে কিনা। এই চিত্রে তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব স্থূলকোণী ত্রিভুজটা কি? স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। যেমন অর্থাৎ এক সমকোণের থেকে বড়, দুই সমকোণের থেকে ছোট, সেরকম কোণ। যেমন তোমার আমরা বলতে পারি এখানে যদি আমরা এই কোণটা হলো স্থূলকোণ, নাম দিই এ বি সি। এখানে আমরা কল্পনা করি এখানে যদি লম্ব হয়, একটা লম্ব অর্থাৎ এখানে লম্ব হলে এই কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো যেহেতু এ বি রেখা 90 ডিগ্রি পার হয়ে আসছে, অতএব এখানে এক সমকোণের চেয়ে বেশি। এখানে আমরা বলতে পারি স্থূলকোণ। এখানে লেখো চিত্রে
কোণ এ বিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের চিত্র, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ।